হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই গার্ডেনিং ব্লগস। যদিও আমার গার্ডেনটা অনেক বড়, আমার পক্ষে সম্ভব না পুরোটাকে ক্লিন করা। সো আমি কিছু জায়গা সিলেক্ট করে রেখেছি, শুধু ওই স্পেসিফিক জায়গাগুলোই আমি ইউজ করব গার্ডেনিংয়ের জন্য। সো আমি এখানে হাই স্ট্রিট থেকে কিছু স্ট্রবেরি গাছ নিয়ে এসেছি এবং আর কিছু সবজি গাছের চারা আমরা আগেই লাগিয়ে রেখেছি, যেটা এখন মোটামুটি একটু বড় হয়ে গেছে। সো আমরা এগুলোকে এখন মাটিতে দেওয়ার পালা। সো এটা আসলে অনেক দিন আগ থেকে ব্লগটা আমি ছোট ছোট করে শ্যুট করছি। তো স্ট্রবেরি গাছ মাত্র আমি 3টা এনেছি, তাই এটা আমি টবেই লাগাবো, আর বাকিগুলা সবজি গাছগুলো আমি মাটিতে দিব। কিছুদিন আগে গার্ডেনের একটা ছোট কর্নার আমরা ক্লিন করে জাস্ট ট্রাই করার জন্য দেখছিলাম যে আসলে গাছ উঠে কি না, কিন্তু আমরা ব্যর্থ হলাম। বেড়ালের অত্যাচারে আমরা আর পারি নাই রাখতে। বেড়াল এখানে এসে সব গাছগুলো নষ্ট করে দিয়ে গেছে। এবার আমার প্ল্যানিং ছিল একটা সিলেক্টিভ এরিয়াকে আমি সুন্দর করে ক্লিন করে এরপর ওর চারপাশে বেড়া দিয়ে দিব। সো এটা ছিল আমার ফার্স্ট স্টেপ। এটা শ্যুট করা হয়নি, এটা আমি জাস্ট একটা সাইড করে দিয়ে গেছি, আর অন্য সাইডটা আমি আজকে করব। যেহেতু আমার কাছে নেটটা ছিল না, আমি জাস্ট ট্রাই করার জন্য একটা নেট কিনে নিয়ে আসি। সো আজকে ছিল আমার টোটাল এটাকে কভার করার দিন। সো প্রথমে আমি একটা এরিয়াকে একটু ভালো মতো ক্লিন করে নিই, এরপরে আমি জাস্ট একটা সাইডে আগেই আমি টমেটো গাছগুলো লাগাই দেখছিলাম, কিন্তু এখানের অর্ধেক গাছ বেড়াল আবার নষ্ট করে দিয়ে গেছিলো। তার জন্য এটাকে এখন আমি ফুল কভার করে দিব, যেটা আমার খুব ইম্পর্টেন্ট স্টেপ ছিল, অনেক আগ থেকেই করা উচিত ছিল, বাট আমার মাথায় আসেনি। টমেটো গাছগুলো একটু সিরিয়াল করার দরকার, কিন্তু আজকে হয়তো হবে না। আর এই পাশে আমি কিছু মিষ্টি কুমড়ার গাছ লাগাই, যেটার 2-3টা অলরেডি বেড়াল নষ্ট করে ফেলেছি, এই কয়েকটাই আছে এখন। এরপর আমি যে বাকি অংশটা খোলা ছিল ওটাকেও আজকে নেট দিয়ে কভার করে দিব। আর এখানে আমি কিছু স্টিক এবং নেট কিনে নিয়ে আসি পাউন্ডল্যান্ড থেকে, যেটা 1 পাউন্ড করে 2-3 পাউন্ডের মতো পড়েছে আমার। আরও কিছু কাজ রয়েছে যেটা আমি নেক্সট ব্লগে দেখাবো। আজকে আমার একদমই টাইম ছিল না, কারণ আমার শিফটে যেতে হবে। সো তার জন্যই তাড়াহুড়ো করে আমি নেটটা দিয়েই আমি শেষ করলাম আমার আজকের ব্লগ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।